শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকালটা আমার কাছে একটা খুব স্পেশাল বলতে পারো, কারণ আজকের ভিডিওটা আজকে অন্যরকম হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর অন্যদিন তো সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ, বাসন মাজা, ঘর মোছা নিয়েই ভিডিও করি, কিন্তু আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি ঠাকুর ঘরের কাজ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। কারণ আজকে ছিল সোমবার, আর সোমবার দিন আজকে আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো অনেক দিন হয়েছে বাবার মাথায় জল ঢালি না, কিন্তু 3-4 দিন ধরে প্রচণ্ড আমার মন ছটফট করছিল যে বাবার মাথায় জল ঢালবো। ঠাকুর ঘরে কোনো কাজ করার হলে বা ঠাকুর ঘরে কিছু যদি পুজো টুজো করার ব্যাপার থাকে না, কেন জানি না আগে থেকে আমার ভীষণ মন ডাকে ঠাকুরের জন্যে, যে এই কাজটা আমাকে যত অসুবিধেই হোক আমাকে করতে হবেই হবে। তো সেই কথা ভাবনা চিন্তা করে আজকে আমি সোমবার সকালবেলা উঠে একদম স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। কিন্তু হ্যাঁ, তার আগে কিন্তু সংসারের যত সকালের বাসি কাজ ছিল সেগুলো কিন্তু সমস্ত আমি সেরেছি, আর সেরে তারপরেই কিন্তু ঠাকুর ঘরে এসেছি। কারণ চান টান করে ঠাকুর ঘরে কাজ করে তখন আর ইচ্ছা করবে না যে গিয়ে ঘরে বাসন কোসন মাজি বা কাজকর্ম করি। তো সেই জন্যে ওগুলো সেরে একদম স্নান করে চলে এসেছি, কারণ এরপর পড়বে আরও সাংঘাতিক ঠান্ডা। তখন জানি না ঠাকুর ঘরে ঠিকঠাক মতন আসতে পারবো কিনা, কারণ আমাদের ঠাকুর ঘরটা না প্রচণ্ড ঠান্ডা, গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে আবার প্রচণ্ড ঠান্ডা, কেন কে জানে। তো সেই জন্য যেহেতু মন টেনেছে তখন কিন্তু আমি চলে এসেছি। যখন আমার ঠাকুর ঘরের জন্যে, ঠাকুরের কাজ করার জন্যে মন টানে, কেন জানি না আমাকে কেউ না আটকে রাখতে পারে না। আমি ঠিক যেমন করে হোক, যে পরিস্থিতিতেই হোক, আমি সব কিছু অতিক্রম করে যুদ্ধ করেও ঠাকুর ঘরে চলে আসবো। এটা প্রথম থেকেই, যবে থেকে আমি শ্বশুরবাড়িতে এসেছি তারপরে থেকেই এরকম। কারণ সংসারের কাজকর্ম করতে করতে সময়ে আমি পাই না যে ঠাকুর ঘরে এসে প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালবো। এটা কিন্তু আমার করা উচিত। যেহেতু আমার বাড়িতে নিজেরই বাবা প্রতিষ্ঠা, তো আমার তো অন্য জায়গায় গিয়ে মন্দিরে গিয়ে জল ঢালার প্রয়োজনই হয় না। যেহেতু আমার বাড়িতেই বাবা প্রতিষ্ঠা, তো সেখানেই আমি জল ঢালতে পারি। কিন্তু কি বলো তো, ওই যে বললাম সকালের থেকে উঠে সংসারের সমস্ত কাজ করতে করতে ঠাকুর ঘরের দিকে আর আমার খেয়ালই করা হয় না। হ্যাঁ, যখন দরকার পড়ে ঠাকুর ঘরের মাসে যে ২-৩ বার করে ঠাকুর ঘরের বাসন মাজা, তারপর ঠাকুরের জামাকাপড় পাল্টানো, এগুলো আমি করি। বা ঠাকুর ঘরের জামাকাপড় যখন পাল্টাই তারপরে এগুলো কাচা ধোয়া করা, এগুলো সব আমার দায়িত্ব। কিন্তু ওই যে প্রতি সোমবার করে এসে যে বাবার মাথায় জল ঢালবো সেটা কিন্তু আমি করে উঠতে পারি না। তো যেমন চিন্তা সেমন কাজ। আজকে সকালবেলা উঠে এইজন্য এলাম। আর তোমাদের দাদাভাই সকালবেলা বাজার হাট করেছে। আর করার পরে কিন্তু ঠাকুর ঘরে ফুল, ফল সব এনে দিয়েছে। তো আমি সেখান থেকে ফুল, বেলপাতা, তারপরে তোমার তারপর যা লাগে তুলসী পাতা, ফল সব সুন্দর করে একটু আগের গুছিয়ে নিচ্ছি, যাতে পুজো করতে বসে আর এটা ওটা নিয়ে টানাটানি না করতে হয়। তো ফুল টুলগুলো গুছালাম, দিয়ে দেখো এখানে ধূপকাঠি জ্বালাবো। আর বাবুকে একটু ডেকে নিয়েছিলাম, বাবুর চা খাওয়া হয়ে গেছিলো। তো সেই জন্যে বাবুকে ডেকে নিলাম যে বাবু তুই এসে একটু ভিডিওটা করে দে। তো এখানে ধূপকাঠি স্ট্যান্ডে দেখো ধূপকাঠি লাগাচ্ছে, আর প্রদীপ ধরাবো বলে প্রদীপ জ্বালাচ্ছি। কিন্তু এই প্রদীপটা কিন্তু ঠাকুর ঘরে আমি জ্বালাবো না, এই প্রদীপটা ওপরে নিয়ে যাব সন্ধেবেলায়, সন্ধে যখন দেব তখন এই প্রদীপটা জ্বালাবো। তো সেই জন্যে প্রদীপটায় দেখো সলতে দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি। আমি কেন জানি না প্রদীপ ধরাতে না ভীষণ ভয় পাই। তো তোমাদের একটা কথা বলি, যখন আমার আরও ৬-৭ বছর আগের কথা, ৬-৭ বছর না ১০ বছর আগের কথা বলছি। আমার ঠাকুর ঘরে এরকমই সোমবার বাবার মাথায় পুজো করতে এসেছিলাম। তো সেদিন কোনো না কোনো কারণে প্রদীপটা না মানে নিভে গেছিলো, পড়ে গিয়ে নিভে গেছিলো। তো তারপরে আমাদের কাকা শ্বশুর, আমার যে শ্বশুরের বাবা, আমার বরের যে কাকা, উনি মারা যায়। তো অসুস্থ ছিল, তো মারা গেছিলো। তো সেই কারণের জন্য তারপর থেকে না প্রদীপ ধরাতে আমি খুব ভয় পাই, যে প্রদীপ, জ্বলন্ত প্রদীপ নিভে যাওয়া তো সংসারের পক্ষে, বাড়ির পক্ষে খুব অমঙ্গল। তো জ্বালাতাম না। কিন্তু আজকে মনে সাহস করে প্রদীপটা রেডি করলাম, যদিও এখন ধরাবো না, সন্ধ্যেবেলাতে জ্বালাবো। আর এখানে দেখো ঠাকুরঘরটা মুছছি। যখনই আমি ঠাকুরঘরে আসি তখন কিন্তু আমি ঠাকুরঘরটা মুছে নিই। তা এমনিতে শাশুড়ি যখন আসে, ছেলে আসে, তখন ওরা একটু ঠাকুরঘরটা মুছে নেয়। তবে সামনাসামনি মোছে, এরকম কোনা চিপা সুন্দর করে একদম পাট পাট করে কিন্তু ওরা মোছে না। তো সেই কারণের জন্যে আমি ভাবলাম না, আমি যখন আজকে ঠাকুরঘরে এসেছি তাহলে আমি সুন্দর করে ঠাকুরঘরটা মুছে নেবো। আর আমাদের ঠাকুরঘরটা কিন্তু আলাদা, আমাদের বাড়িটা থেকে উঠোনের থেকে আলাদা। সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর মারফতেই বুঝেছো।
কারণ আমি যখন প্রথমেই ভিডিওটা করলাম তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমার বাড়ি থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে কিন্তু আমাদের আলাদা ঠাকুর ঘর, একদমই আলাদা সেপারেট। তো এখানে ঠাকুর ঘরে কোনা চিপা সব ভালো করে একদম মুছে নিচ্ছি, কারণ যখনই আমি ঠাকুর ঘরে আসি এইভাবে কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে নিই। মানে আমি ওইভাবেই করি। আর আমার শাশুড়িও বলে যে যখন তুমি যাবে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেবে। আর ঠাকুর ঘরটা তো অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়িতে সব রকম ঠাকুর আছে। আমার বাড়িতে কিন্তু ৪ খানা গোপাল আছে। ৪ খানা গোপালকে সেবা পুজো করা কম কথা না, কিন্তু সব কিন্তু আমার শাশুড়ি মাই করে। কারণ আমার তো আর টাইম হয় না। নারায়ণ আছে, তারপর তো দেখতেই পাচ্ছ কত ঠাকুর, তারা মা থেকে শুরু করে, গণেশের থেকে শুরু করে, দুর্গা ঠাকুরের, কালী ঠাকুর, তারা মা, সব কিছু ঠাকুর কিন্তু আছে। সব কিন্তু আমার শাশুড়ি পেতেছে। সব ঠাকুর কিন্তু আমার শাশুড়িই পেতেছে এগুলো। তো আমার শাশুড়ি এক সময় গল্প করে যে, "শিখে নাও, বুঝে নাও। পরে যখন আমি থাকবো না, তোমাকেই তো এগুলো করতে হবে।" তো সেই কারণের জন্যে না মানে আমি যতটা পারি চেষ্টা করি সবটা করার। কিন্তু কি বলো তো, মানে ওই যে বললাম সংসারের কাজের চাপে আর কোনো কিছু করে উঠতেই পারি না। তার আজকে ঠাকুরঘরের পুজো করে মনটা এত আনন্দ, এত ভালো হয়ে গেছে, তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মনটা মানে ভীষণ ভালো হয়ে গেছে। মনটা খুব ফ্রেশ হয়ে গেছে। মানে কি বলবো তোমাদের? মানে সত্যি কথা বলছি, মানে মনটা এত ভালো হয়ে গেছে। আর সত্যি কথা, পুজো করলে বোধহয় মনটা এরকমই ভালো হয়ে যায়। এত মনটার মধ্যে একটা শান্তি পাচ্ছি না, মানে সমস্ত অশান্তি যেগুলো ছিল না, আমার যেন মনে হচ্ছে নিমিষের মধ্যে কোথায় যেন চলে গেল। কিচ্ছু যেন মনের মধ্যে কোনো দুঃখ, কষ্ট কিছুই যেন মনের মধ্যে আজ মানে নেই আরকি। তো এখানে সমস্ত কিছু রেডি করে পুজো করতে এবার বসে যাব। কারণ দেখো ধূপকাঠি জ্বালিয়েছি, ফুল-টুল, ফল সব গুছিয়ে নিয়ে বসেছি। এবার পুজোটা করব। তো যাই হোক, অনেক দিন পর বাবার মাথায় জল ঢালবো। আমার ভীষণ ভালো লাগছে। আর আমাদের বাবা তো দেখতেই পাচ্ছ, পুরো প্রতিষ্ঠা করাই বাবা। আর আমি কিন্তু বাবাকে খুব মানি। বাবার আমি খুব মানে বিশ্বাস করি। আর আমাদের দেখো প্রতিষ্ঠা করা বাবা। তো আমাদের মানে এরমভাবেই বাবাকে রাখা হয়েছিল। মানে হয়েছে আরকি। আর এখানে দেখো বাবার মাথায় জল ঢালছি। আর খুব মনের মধ্যে একটা শান্তি লাগছিল বাবার মাথায় এভাবে জল ঢেলে। তো যাই হোক, অনেক দিন পর এলাম। আর এমনিতে তো আমার মানে তোমাদের দাদাভাই প্রতিদিনই মানে জল ঢালে। আমার শাশুড়িও জল ঢালে। মানে সবাই কিছু না কিছু জল ঢালতেই থাকে। কিন্তু আমারই বললাম না, আসা হয় না। তো এটাই হলো কথা। তারপরে দেখো এখানে কিন্তু ভালো করে বাবার মাথায় জল ঢাললাম। আর জল ঢেলে তুলসী পাতা, বেল পাতা, ফুল যেটা দেওয়ার নিয়ম সেটা কিন্তু দিয়ে একদম সুন্দর করে আরকি পুজোটা করছি। আর বাবার মাথায় দেখেছো, ওটা কিন্তু আমার সোনার টিপ। আমার ছেলের নামে একটা মানত ছিল, যেটা পূর্ণ হয়েছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু বাবাকে এই সোনার টিপটা করিয়ে দিয়েছে। দেখো সোনার টিপের ওপর আবার সিঁদুরও কিন্তু লাগানো। ওটা কিন্তু সোনার টিপ। তোমাদের দাদাভাই মানে ছেলের নামে মানসিক পূর্ণ হয়েছিল। তো এখানে দেখো পুজো করা হয়ে গেছে। সুন্দর করে বাবাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে ধূপ ধুনা দিয়ে তারপর আমার পুজোটা আরকি শেষ করবো আরকি। তার পুজো হয়ে গেল। বাবুকে কিন্তু আমি আবার ডাকলাম। কারণ কি বলতো? ওই যে প্রদীপটা নেব, তো ধূপকাঠি নেব। তো সেই জন্য এক হাতে পড়ে যাবে। তো সেই জন্য বাবুকে বললাম, "তুই ঠাকুরঘরটা একটু তালা দে।" তো বাবু ঠাকুরঘরটা তালা দিল। আর আমি এবার তালা দিয়ে সোজা যাচ্ছি ঘরে। দোতলায় যাব, কারণ ধূপকাঠি তারপরে তোমার প্রদীপটা উপরের ঘরে রাখবো সন্ধেবেলায় দেওয়ার জন্যে। তো এইমাত্র ঠাকুরঘর থেকে চলে এলাম। আর এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে এলাম, কারণ শাশুড়ি আজকে ঠাকুরঘরে যাবে। সোমবার করে তো উনি ঠাকুরঘরে যায়, সোমবার মঙ্গলবার করে। তো বাবুও যাবে সাথে। তো খুবই তাড়া, মানে যেহেতু ঠাকুরঘরে গেলাম, সমস্ত কাজকর্ম সেরে একটু দেরি হলো, প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট লাগলো ঠাকুরঘরে সমস্ত কিছু করতে। তো এই নিচে এলাম। আর এসেই দেখো বাবুকে বললাম, "বাবু একটুখানি আলু ভাজা কেটে দে। আজকে কিচ্ছু রান্না করবো না, প্লেন ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজাটাই করবো।" তো বাবু একটু তাড়াতাড়ি করে আলুটা কেটে দিতে বললাম, যাতে তাড়াতাড়ি করে আলু ভাজাটা হয়ে যায়। ফোনে আমার চার্জ নেই, ফোনটা এবার চার্জে বসাবো। আর এইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে আলুটা ভাজাটা কাটি, আর আলু ভাজা দিয়ে ভাত দিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো। খেয়ে ঠাকুর ঘরেও ঠাকুমার সাথে চলে যাবে। চলো আবার পরে কথা বলি। আজকে নিরামিষ রান্না, একদম সিম্পল রান্না, তাও তোমাদের দেখাবো। কারণ আমি ভাত ডাল আলু ভাজা খাই আর মাছ ভাত খাই, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। আর এখানে দেখো ভাত আলু সিদ্ধ করেছি। আর এখানে আছে মুগের ডাল সিদ্ধ। এখানে করেছি প্লেন আলু ভাজা। এখানে আছে পাঁপড় ভাজা। আর এখানে আছে মুগের ডাল। ঠিক আছে, এই ছিল আজকের আমার দুপুরের মেনু।
তো আবার চলে এলাম ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে বাসন মাজবো বলে অনেকটা বাসন জমেছে। আর শাশুড়ি কিন্তু ঠাকুর ঘরে চলে এসছে, বাবু এখনও আসেনি, কেন বাবু এখনও স্নান করতে গেছে। আর আজকে যেহেতু আমার রান্না বান্নার বিশেষ একটা চাপ ছিল না, তো সেই জন্যে কিন্তু আমি ঠাকুর ঘরে আবার এলাম বাসনটা মাজতে, মানে একবার আজকে কাজকর্মটা পুরো ঠাকুর ঘরে মিটিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বাসন মাজতে বসেছি, স্টিলের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর পেতলে বাবার থালা চেঞ্জ করেছিল আমার শাশুড়ি, তো সেগুলো মাজছি। তো মোটামুটি এখন ঘড়িতে মোটামুটি কিন্তু 3টের মতন বাজে। আর বাবু এসে গেছে, তো বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো সেই জন্য বাবুও চলে এলো। আর আমার শাশুড়ি একা ঠাকুর ঘরে আসতে সাহস পায় না, সেই জন্য উনিও মানে ছেলেও আসে আর কি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে বাবু একটু হাতে হাতে ঠাকুমার করে দেয়, তো সেটাই আর কি। তো চলো, এই আমার শাশুড়ি পুজো করতে বসেছে, নারায়ণ পুজো করছে। আর এখানে দেখো সুন্দর করে ঠাকুর সাজছে, এক ঝুড়ি বাসনও মেজেছি। তো চলো, তোমাদের সব আজকে দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থেকো।